নমস্কার। আমি প্রণবেন্দু। আপনাদের সবাইকে এফটিআর একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিফটি এবং ব্যাংক নিফটির কিছু ইন্ট্রাডে লেভেল নিয়ে আলোচনা করব। গতকাল আমরা করেছিলাম যে লেভেলগুলো বা যে জোনগুলো, এবং আজকেও আমরা দেখে নেব গতকাল সেগুলো কিভাবে রিয়াক্ট কিছু করেছিল কিনা, বা আজকে কি হতে পারে। তবে এটা কোনো অ্যাডভাইস নয়, এটা জাস্ট একটা জোন মার্কিং করে দেখা যে সেই জোনগুলোতে আসছে কিনা। টোটালটাই এডুকেশনাল পারপাস। আমরা চলে যাব 5 মিনিট চার্টে। দেখুন, গতকাল এই জোনগুলোই আমরা মার্কিং করেছিলাম যে এগুলো একটা ইম্পর্ট্যান্ট লেভেল বা ইম্পর্ট্যান্ট জোন, এবং আমরা এটাই দেখেছিলাম যে সারাদিনের মধ্যে এই জোনগুলোতে আসে কিনা। তো জাস্ট কাছাকাছি এসেছিল, দিয়ে এখান থেকে ঘুরে গেছে। তো এই যে এলাকাটা, আমি যদি সবগুলো ডিলিট করে দিই, এই জোনগুলোই আমার নর্মাল জোন। তেমনি কিছু হয় পাওয়ার প্যাটার্ন জোন, যেগুলো আরো বেশি স্ট্রং জোন বলি আমরা। তো সেই অনুযায়ী এই যে জোনটা, এটা একটা ইম্পর্টেন্ট জোন। যদি এই জোনটা অনেকটা বড় জোন, তবুও দেখুন এই জোনটা থেকেই জাস্ট হিট করে বেরিয়েছে। এবার হয়তো এই জোনের মধ্যে আবার আসতে পারে, কিন্তু গতকাল এই জোনটা থেকেই সাপোর্ট নিয়ে ওরা কিন্তু গেছে। এটাকে বলা হয় ফ্ল্যাগ লিমিট জোন বা ফ্ল্যাগ লিমিট এরিয়া। এবং এর ভেতরে এই ছোট 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 জোনগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো গতকালের চরিত্রটা আমরা দেখলাম। এবার যদি আমরা আজকের কি কন্ডিশনে এখন এই মুহূর্তে আছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আগে যদি আমরা ফার্স্ট 15 মিনিটে যাই, তো সেম আমার আপসাইডে এই জোনগুলো যেহেতু এখন আমার পেন্ডিং হয়ে আছে, তো সেম লেভেলই আমার এখনো পর্যন্ত ইম্পর্টেন্ট। এই লেভেল, এই লেভেল, এই লেভেল, these three levels are very important for today. এই তিনটে লেভেল কিন্তু আপসাইডে এখনো পর্যন্ত ইম্পর্টেন্ট হয়েই থেকে গেল, যেহেতু গতকাল এই লেভেলগুলোতে কোনো কাজই হয়নি, সেটা আমরা দেখতেই পাচ্ছি। এবং আজকের জন্য ডাউন সাইডে সেম লেভেলটা এখনো পর্যন্ত ইম্পর্টেন্ট। তবে এটা আমরা জাস্ট শুধু জোন মার্কিং করে করে লেভেল দেখছি, কিন্তু আমরা এর পরে পরে ডাব্লিউডি জ্ঞান লেভেলগুলো আমরা কিন্তু ইউজ করব। এখানেও কিন্তু একটা ইম্পর্টেন্সি আছে ডাব্লিউডি জ্ঞান লেভেলের। জাস্ট আমরা এখন একটু এডুকেশনাল পারপাস এই জোনগুলোকে মার্কিং করে করে দেখব, পরে আমরা ডাব্লিউডি জ্ঞানকেও এডুকেশনের মধ্যে আমরা ইউজ করা শুরু করব। তার আগে আমাকে ডাব্লিউডি জ্ঞান নিয়ে একটু আপনাদের বলতে হবে। তো আমরা পেজে ডাব্লিউডি জ্ঞান নিয়ে, ডাব্লিউডি জ্ঞান নাম্বার নিয়ে একটা ভিডিও আপলোড করব, সেটা আগে আপনারা দেখবেন। নাহলে আমি নাম্বারগুলো যদি এন্ট্রি করি আপনারা বুঝতে পারবেন না ইম্পর্টেন্স এগুলো। আচ্ছা, এই গেল নিফটি।
লেভেলগুলো কি হতে পারে? না, লেভেলটা হতে পারে 24,698 থেকে 24,652, এই একটা লেভেল। আমি গতকাল বলেছি যে কোনো পার্টিকুলার রেজিস্ট্যান্স বা সাপোর্ট লাইন হয় না, একটা এরিয়া হিসাবে ইম্পর্টেন্ট হয় অলওয়েজ। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 25,042 থেকে 25,012, এই একটা লেভেল। 25,116 থেকে 25,073 একটা লেভেল। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল লেভেল 25,224 থেকে 25,183। তো খুব বেশি বড় বড় পয়েন্টের গ্যাপ নয়, কিন্তু তবু ইম্পর্টেন্ট। তবে এই যে দুটো লেভেল, এই দুটো লেভেল অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ এগুলো সব টেস্টেড লেভেল। টেস্টেড কি, ফ্রেশ কি, এগুলো সব আমরা ক্লাসে আলোচনা করি। আমি যদি একটু হায়ার টাইম ফ্রেমে যাই, 1 ঘন্টাটায় যাই, আর এখানে আমরা এখন একটা এমন পজিশনে আছে নিফটি, যেটা নো ট্রেড পজিশনে আছে। মানে টোটালি একটা সুইং এর মিড পয়েন্টে আছে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে নো ট্রেড জোন। এই হাই আর এই যদি লো আমি দেখি, তারা ঠিক মাঝামাঝি নিফটি আছে। তো এগুলো হচ্ছে নো ট্রেড, মানে না আছে টপে না আছে বটমে। একটা সুইং এর টপ বা বটমে না থাকলে সেখানে ট্রেড করাটা খুব চাপের ব্যাপার হয়ে যায়, ডিসিশন নেওয়াটা খুব চাপের হয়ে যায়। তো আমরা যদি নিফটি ব্যাংকে যাই, যদি আমরা একটু আগে ডেইলি টাইম ফ্রেমটা দেখে নিই, নিফটি একটা লাইফ টাইম হাই করে পড়ছিল এবং এসআর ফ্লিপ করেছিল। জাস্ট এসআর ফ্লিপ করে আবার উঠে গেছিল। এই ওয়ার্ডগুলোর সঙ্গে আপনাদের পরিচিত হতে হবে। এসআর ফ্লিপ মানে হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। ধরুন একটা স্টক এইভাবে রেজিস্ট্যান্স নিতে নিতে পড়ছে, হঠাৎ করে দেখো রেজিস্ট্যান্সটা ব্রেক করে দিল। তারপরে দেখো রেজিস্ট্যান্স যেটা ছিল সেটাকে ব্রেক করার পরে সেটা দিয়ে সাপোর্ট নিয়ে আবার উঠে যাচ্ছে। তো এটাকে বলা হচ্ছে এসআর ফ্লিপ। ঠিক সেম, একটা স্টক সাপোর্ট নিচ্ছিল কোনো এরিয়াতে, সাপোর্টটা ব্রেক করলো, ব্রেক করার পরে রেজিস্ট্যান্স বানিয়ে ধাক্কা খেয়ে সেটা পড়ে গেল। তাহলে এটা হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। এই দুটোকে আমরা বলবো এস আর ফ্লিপ, দুটোকে আমরা বলবো এস আর ফ্লিপ। ঠিক আছে। সেম এখানে আমরা দেখতে পাচ্ছি এটা, যে এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে উপরে উঠেছিল এবং এটাকে সাপোর্ট বানিয়ে আবার চলে গেল উপরে। তো এটাকে আমরা বলছি এস আর ফ্লিপ। আপাতত ব্যাংক নিফটির জন্য যদি আমি দেখি, ইম্পর্টেন্ট এরিয়া বা ইম্পর্টেন্ট জোন, এই একটা ইম্পর্টেন্ট এরিয়া আছে নিচের সাইড। এটা আমি কিন্তু ডেলি টাইম ফ্রেমে দেখছি। এটা একটা ইম্পর্টেন্ট এরিয়া, তার মানে নয় যে এখানেই আসতে হবে এবং আসলে আসতেও পারে, কিন্তু এখানে যে আসতে হবে তার কোনো মানে নেই। কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট জোন। এগুলো কিছুদিন আগে ব্যাংক নিফটি ছেড়ে গেছে এই জোনগুলো। ঠিক আছে। এটা আমার আপ সাইডে, এই ডাউন সাইডে আমার দুটো ইম্পর্টেন্ট এরিয়া এবং হোল এরিয়া, এবং এই এরিয়াটা পুরোটা ছিল কম্প্রেস। এই জন্য কিন্তু এরিয়াটা কভার করে দিল ব্যাংক নিফটি, কম্প্রেস। এবং যেখানে কম্প্রেস হবে সেখানে কিন্তু পুরো এরিয়া কভার হবে, মানে সেই জায়গাটা কম্প্রেসটাকে কভার করে দিয়ে যাবে এবং করে দিয়েই উপরে আবার গেছে। এরিয়া কভার, কম্প্রেস এরিয়া। তো এইগুলো ছোট ছোট কিছু জিনিস প্রাইস অ্যাকশন, এগুলো আমাদের শিখতে হবে বা জানতে হবে। নাহলে আমরা চার্টটা পড়তে পারবো না, কারণ চার্ট রিডিং শুধুমাত্র ইন্ডিকেটর দিয়ে বা কিছু এই ব্রেকআউট, হেড এন্ড শোল্ডার, হ্যাঁ, ডবল টপ ডবল বটম, এইসব কিছু প্যাটার্ন দিয়ে হয় না। চার্ট রিডিং এর জন্য অনেক কিছু আরো অ্যাডভান্স জিনিস শিখতে হয়। কিছু ছোট ছোট জিনিস যেগুলো হয়তো ট্রেডিং এ কাজে লাগবে না, কিন্তু ওই জিনিসগুলো মাথায় না থাকলে আমি ট্রেডিংটা করতে পারবো না। যেমন কোন এরিয়াটা কম্প্রেস, এটা একটা কম্প্রেস এরিয়া, দেখুন এক ঝাটকায় কভার করে দিল। এইখান থেকে কম্প্রেসটা শুরু হয়েছিল, এখানে এসে শেষ হয়েছিল। তাহলে আবার এখান থেকে গিয়ে খুব স্পিডে এটাকে কমপ্লিট করে দিল। তো কম্প্রেশন কখনো পড়ে থাকে না, কভার ঠিক হবে। যাই হোক,
তো ব্যাংক নিফটির যদি 5 মিনিট টাইম ফ্রেম আমি যাই, আজকের কিছু লেভেল দেখার চেষ্টা করি, কোন কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট, কোন কোন এরিয়াটা ইম্পর্টেন্ট। তাহলে দেখতে পাচ্ছি যে এই এরিয়াটা টোটালটা কম্প্রেস, তাহলে এত দূর অবধি একটা আপসাইডে ইম্পর্টেন্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি। তো যদি এটা মার্কিং করি কোনোভাবে, তাহলে আপাতত এই এরিয়াটা খুবই ইম্পর্টেন্ট। এরিয়াটা কতটা, না 55,868 থেকে 55,833, এরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট আপসাইডে। তারপরে এরিয়া হচ্ছে এটা 55,960 থেকে 55,913, এরিয়াটাও কিন্তু হচ্ছে ফর টুডে ইম্পর্টেন্ট। এবং দিস এরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস ইজ অথেন্টিক জোন। আর অথেন্টিক জোন কি, এই ওয়ার্ডগুলো আপনারা হয়তো নতুন নতুন শুনবেন আমার কাছে। অথেন্টিক জোন আবার কি, অথেন্টিক জোনটা আমরা ক্লাসে শেখাই, অথেন্টিক জোনের একটা ক্যালকুলেশন আছে। তো এটা অথেন্টিক জোন, অথেন্টিক জোন হ্যাজ সাম পাওয়ার। নর্মাল জোনের থেকে অথেন্টিক জোনের একটা গুরুত্ব সবসময় বেশি থাকে। এটা একটা অথেন্টিক জোন ছিল, এটা আজ কালকে টেস্টেড হয়ে গেছে, কালকে এসে ঘুরে গেছে। তো এই এরিয়াটা এবং এই এরিয়াটা, দুটো এরিয়াই কিন্তু ডাউন সাইডেও আজকের জন্য ইম্পর্ট্যান্ট। 55,470 থেকে 55,377, তাহলে পরপর দুটো এলওএল, লেভেল ওভার লেভেল, দুটো এলওএল আজকের জন্য বোথ ডাউন সাইডে উপরের দিকে দুটো এরিয়া ইম্পর্টেন্ট। আমরা দেখব যে মার্কেট সারাদিনে এই লেভেলগুলোর উপর কেমন রিয়াকশন দেয়। জাস্ট আমার এডুকেশনের পারপাস দেখছি, কিন্তু এগুলো এগুলো মার্কিং করছি, কিভাবে মার্কিং করছি তার একটা রুলস নিশ্চয় আছে, রুলস দিয়ে মার্কিং আমি করছি। তো এগুলো আমরা ক্লাসে আলোচনা করি, আপনারা খালি জাস্ট দেখুন লেভেলগুলো কিভাবে দিচ্ছি। আপনারা যদি এডুকেশনটা নেন বা আমাদের সঙ্গে বিশদে যোগাযোগ করেন, তাহলে আপনারাও এগুলো জানতে পারবেন, শিখতে পারবেন যে লেভেলগুলো কেন ইম্পর্টেন্ট, আমি কেন টানছি, আমি যেখানে সেখানে কি লেভেল টেনে দিচ্ছি নাকি কোনো কারণ আছে বলে টানছি। প্রতিটার পেছনে কিন্তু একটা নিজস্ব কারণ আছে। জাস্ট এবং অনলি ফর টেকনিক্যাল অ্যানালিসিস, এবং শুধুমাত্র এরিয়া মার্কিং করে আমি জোনগুলো টানছি, এবং এর পিছনে আরও অনেক কিছু টেকনিক্যাল টার্ম থাকবে। ধীরে ধীরে সেগুলোতে আমরা আসবো, একটু একটু করে ইউজ করার দেখবো, এবং কিভাবে এগুলো ইউজ করব, কিভাবে এগুলো আমরা ইম্পর্টেন্সই দেবো, সেগুলো ক্লাসে আমরা আলোচনা করি। এবং আমাদের স্টুডেন্টরা এগুলো নিজেরাই এখন টানাটানি করে এবং নিজেরাই এইভাবে ট্রেড করে। যাই হোক, ব্যাংক নিফটি নিফটির আমরা আজকের দিনে উপরে দুটো নিচে দুটো নিফটির আমরা দেখলাম আপসাইড ডাউন সাইড লেভেল বা এরিয়া। তার মানে এ নয় যে এটা 100% লেভেল, এগুলো অনলি ফর এডুকেশনাল পারপাস দেখলাম। এবারে গতকাল স্টক দিয়েছিলাম একটা, আমি স্টক নিয়ে আলোচনা করেছিলাম, গ্রুপে ফোকাস করতে বলেছিলাম, জুবলি ফুড, এটাকে আমরা জুবিল্যান্ট ফুড বলে জানি। জুবিল্যান্ট ফুড, দেখুন টোটাল যে জিনিসটা করেছে এটা কিন্তু কম্প্রেস, ও কিন্তু এটা একদিনে বা দুদিনে কভার করবে। কালকে এই লেভেলটায় ইন্ট্রাডের জন্য ফোকাস করতে বলেছিলাম, যে এই লেভেলটা থেকে একটুখানি আপ মুভ আসতে পারে। দেখুন এসেছে, এলাকাটা থেকে একটা আপ মুভ দিয়েছে প্রায় 680 থেকে 689, 9 পয়েন্টের একটা ইন্ট্রাডে, খুব একটা খারাপ নয়, পার্সেন্টেজ এটা অনেকটাই হয়ে যাবে। তো খুব একটা খারাপ মুভ পাওয়া যায়নি, তারপরে আবার পড়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। আমার ইন্টারডেতে কাজ তো হয়ে গেছে। তারপরে দিয়েছিলাম হিন্দ জিঙ্ক। হিন্দ জিঙ্ক 498 থেকে 506, প্রায় 8 পয়েন্ট, 8 পয়েন্টের একটা মুভ, খুব একটা খারাপ নয়, তারপরে কিন্তু আবার পড়ে গেছে। ঠিক আছে? যাই হোক, আর একটা দিয়েছিলাম ওএনজিসি, সেম এই জায়গাটায় বা এই জায়গাটায় আমরা ফোকাস করার জন্য বলেছিলাম। তারপরে কিছুটা আপ মুভ দিয়েছে, 254, 252, 2 পয়েন্টের খুব একটা বড় পয়েন্ট দেয়নি, কিন্তু
পাওয়া গেছে। যারা অপশানে করেছে, বাইং করেছে, কাজ করে যারা করেছে, তারা কিন্তু একটা ভালো মুনাফা কালকে এখান থেকে করেছে। তবে যদিও আমাদের ছিল এগুলো এডুকেশনাল পারপাস, আমরা বাই সেল হোল্ড কোনো রেকমেন্ডেশন করিনি, জাস্ট খালি এরিয়াগুলোতে ফোকাস করতে বলেছিলাম যে এরপরে কি হচ্ছে আপনারা এখানে দেখতে পারেন। তো যাই হোক, আহ, আজকের দিনে কি কোন কোন স্টকে ভালো মুভমেন্ট আসতে পারে বা কোন কোন স্টক ফোকাসে রাখা যায় সেটা আমরা দেখব মার্কেট চলাকালীন। কেন প্রাইস অ্যাকশন ঠিক আছে আগের থেকে বোঝা যায়, কিন্তু মার্কেট চলার পরেই যে মেন প্রাইস অ্যাকশন স্টার্ট হয় তাতেই সবসময় নজর রাখা উচিত। শুরুর আগে বা শেষ হওয়ার পরে আমরা দেখতে পারি, কিন্তু সেখান থেকে কোনো ট্রেডিং ডিসিশন না নেওয়াই উচিত। হয়তো আমি একটা প্রাইস অ্যাকশন দেখে নিলাম, কালকে স্টকটা বাড়বে, ওটা কিন্তু ভুল হয়ে যাবে, কারণ ওটা একটা প্রেডিকশন হয়ে যাবে, ফিউচার প্রেডিকশন অ্যাকচুয়ালি। গীতার ভাষায় যদি আমরা গীতা শুনে থাকি বা গীতা পড়ে থাকি, সেখানে দেখবেন গীতাতে বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে যে প্রেজেন্টে থাকতে, অলওয়েজ, ফিউচার এবং পাস্ট নিয়ে পড়ে থাকতে নয়। তো তার মানেটা হচ্ছে কি, যে আমি যখন মার্কেট আমার চলবে যে মুহূর্তে, সেই মুহূর্তে যে প্রাইস অ্যাকশন হচ্ছে আমি তার দিকে ফোকাস করবো। আমি যদি একটা আগের দিন রাত্রে বসে একটা প্রেডিকশন করে রাখি যে কালকে সকালে উঠে আমাকে বাই করব, ওটাই আমাদের ব্রেনে কি হলো, লোড হয়ে গেল। মার্কেট খোলার সঙ্গে সঙ্গে হয়তো আমি কিছু প্রাইস অ্যাকশন না দেখেই বাই করে ফেললাম, কিন্তু সেই মুহূর্তে হয়তো সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রাইস অ্যাকশনও চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যেহেতু আমার মাথায় আমি আগের থেকে ফিউচার প্রেডিকশনটা করে রেখেছি, সেই জন্য আমি কি করলাম, ঘুম থেকে উঠেই 5 মিনিট পরেই বাই করে নিলাম। কিন্তু ওটা কোনোভাবে ট্রেডিং হয় না। আপনাকে সবসময় প্রেজেন্টে থাকতে হবে, এবং মার্কেট চললেই আপনি বাই সেল করবেন সেটাও নয়। মিনিমাম একটা প্রাইস অ্যাকশন তৈরি হতে হবে আগে, তারপরে হ্যাঁ তাতে হয়তো কিছুটা আপস বা কিছুটা ডাউন, হয়তো কিছু পয়েন্ট হয়তো হাতছাড়া হতে পারে, সেটা হোক, কিন্তু অ্যাকুরেসিটা বজায় থাকবে। আপনি সুস্থভাবে, মানে সুস্থ মাইন্ডে, বিনা টেনশনে বিনা ডিপ্রেশনে আমি কাজটা করতে পারবো। কিন্তু হঠাৎ করে মার্কেট খুললেই মেরে দিলাম, তারপর যদি লস দেখা যায় তখন সকালটাই পুরো বেকার হয়ে যাবে, মানে আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন। ট্রেডারদের মানসিকভাবে ভেঙে পড়লে হবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আর সঠিক প্রাইস অ্যাকশন দেখে এবং প্রেজেন্টে কি হচ্ছে সেইটাতে দেখে আমাকে কাজ করতে হবে। আমি কোনো প্রেডিকশন আমরা আগের থেকে করব না। আগের থেকে করলে কিন্তু সেখানে একটা লস হবার বা ঘাটা হবার চান্সেস থেকে যাবে। তো যাই হোক, আজকে আমরা নিফটি ব্যাংক নিফটির আপসাইড এবং ডাউন সাইডের লেভেল দেখলাম, এবং গতকাল যে স্টকগুলো বলেছিলাম সেই স্টকগুলো নিয়ে একটুখানি দেখলাম। পরে পরে আমরা আরো বিশদে আলোচনা করব, এখন জাস্ট শুরুটা হচ্ছে, হোক। তো আজকে আর বেশি নয়, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সারাদিনের লেভেলগুলো কিভাবে মার্কেট কাজ হচ্ছে সেটা আপনারা ওয়াচ করুন। ধন্যবাদ।